নরেন্দ্র মোদীর যদি ক্ষমতা থাকে বাংলাদেশের উপর সৈনিক পাঠাক দেখি, ক্ষমতা থাকে যুদ্ধ করুক দেখি। তলায় 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 বাংলাদেশের সঙ্গে আস্তে আস্তে সম্পর্ক, ব্যবসা বাণিজ্য করা হচ্ছে, ভালো ভালো কথা বলা হচ্ছে। এই যে দুমুখো সাপ, এই দ্বিচারিতাটা নরেন্দ্র মোদীর, অমিত শাহের আজকে ভারতবর্ষ কেন সারা পৃথিবী বুঝে গেছে। ফলত বাংলাদেশকে যার মৃত্যুর কোনো ভয় নেই, তো তা মাওবাদীদের কোনো ভয় আছে? নেই। কেন ভয় নেই? তারা মৃত্যুকেই ভয় পায় না, তাই তারা ঝাঁপিয়ে পড়তে পারে। যে লোকটা ধরেই নিয়েছে যে আমি মরতে পারি, তো সেই লোকটাকে মারার চোখ রাঙিয়ে কোনো লাভ নেই। সুতরাং বাংলাদেশের নরেন্দ্র মোদী সরকার এবং ডোনাল্ড ট্রাম্প যতটা বাংলাদেশের ওপর ভয় না দেখায় তত তার মঙ্গল। কারণ বাংলাদেশকে ভয় দেখালে আখেরে কিন্তু বাংলাদেশের ইয়ং ছেলেমেয়েরা, এবং বাংলাদেশ শুধু মুসলমান নয়, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু এবং মুসলমানরা একে অপরের সঙ্গে এমনভাবে গেঁথে এসছে, তারা প্রত্যেকেই এক একটা মানব বোমা। সুতরাং নিজের দেশকে বাঁচাতে তারা পারে না, পৃথিবীতে এমন কোনো কাজ নেই। তো ভারতের প্রধানমন্ত্রী যা বলবে বাংলাদেশ তাই করবে, এতদিন তাই ছিল। কারণ বাংলাদেশ বুঝি একটা পরাধীন রাষ্ট্র, সেখানে কোনো স্বাধীনতা নেই। হ্যাঁ, ভারত তো এটাই করে। ভারত সবসময় ভারতের আশেপাশে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ঝগড়া করে, তাদের উপর নাক গলায়। তাদের রাষ্ট্র, তারা তাদের দেশকে স্বাধীন করেছে 30 লক্ষ প্রাণের বিনিময়ে। ভারত সেই দেশ কীভাবে চলবে এটা তো তাদের বিষয়। ভারত সরকার কেন নাক গলাচ্ছে, ওই নাকটা তো তারা কেটে দিতে পারে। তার কারণ হচ্ছে, একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র হলেও সেই রাষ্ট্রটা আত্মসম্মান নিয়ে চলে। সেই রাষ্ট্রটা চূড়ান্ত একটি মানবিক রাষ্ট্র। তার কারণ সেখানে বাংলাদেশ যখন 12 লক্ষ রোহিঙ্গা, আজকে সব শুদ্ধ মিলে প্রায় 20 লক্ষ রোহিঙ্গাকে খেতে দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, আর তখন ভারত কি করছে, বাংলাদেশ থেকে হিন্দুদেরকে ভুলিয়ে ভালিয়ে নাগরিকত্ব দেওয়ার নাম করে ভারতে ডেকে তাদেরকে ইমিগ্রেশন অ্যান্ড বৈদেশিক আইন তার বিল জমা দিয়ে তাদেরকে চিরকালের জন্য দাস বানাচ্ছে। 7 বছর জেল আর 12 বছর 10 লক্ষ টাকা ফাইন আর 12 বছর জেল। কে করছে সেটা? নরেন্দ্র মোদী সরকার। তাহলে নরেন্দ্র মোদী সরকারের মুখোশ খুলে পড়েছে। এবং ডোনাল্ড ট্রাম্পের এটা বোঝা উচিত, তিনি বড় বড় কর্তা নন, তিনি পৃথিবীর কর্তা নন। তার 5-8টা যে কটা কুত্তার রাষ্ট্র আছে তার কর্তা তিনি হতে পারেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই জিনিসটা বুঝতে হবে তাকে, যে ভিয়েতনাম একটা ছোট্ট রাষ্ট্র, 12 বছর যুদ্ধ করে করে ঘুম ছুটিয়ে দিয়েছিল ওদের, ঠিক আছে? সেরকম বাংলাদেশ, যেখানে শুধুমাত্র গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে তারা বাঙালি, এই বাঙালিরা আমার সোনার বাংলা বলে